মেঘালয় ট্যুরের আজ ডে 2। সকাল সকাল রেডি হয়ে একটু কেত মেরে নিলাম, কারণ আজকের দিনটা খুবই স্পেশাল হতে চলেছে। আজকে যাব চেরাপুঞ্জিতে, আর তোমাদের এই ভিডিওতে আমাদের চেরাপুঞ্জির প্রথম গন্তব্য দেখাবো। শিলংয়ের এই কনকনে ঠান্ডা আর রাস্তাঘাট আমাকে প্রতিনিয়তই অবাক করছে। আজ আমাদের প্রথম গন্তব্য হলো এলিফ্যান্ট ফলস, শিলং থেকে যার দূরত্ব প্রায় 12 কিলোমিটার। চলো দেরি না করে এবার আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। শিলং থেকে এলিফ্যান্ট ফলসে যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ, আর তার মধ্যে আজকে আকাশটা একদম ঝকঝকে পরিষ্কার। শিলং থেকে এলিফ্যান্ট ফলস যেতে প্রায় 30 থেকে 40 মিনিট মতো সময় লাগে। এলিফ্যান্ট ফলসের এন্ট্রি ফিস 100 টাকা। বাই দ্য ওয়ে, এই জলপ্রপাতের নাম এলিফ্যান্ট ফলস হয়েছে তার কারণ হচ্ছে এখানে একটা হাতির আকৃতির পাথর ছিল, যা পরবর্তীকালে ভূমিকম্পে ভেঙে যায়। তো ফাইনালি আমরা এলিফ্যান্ট ফলসে পৌঁছে গেছি। এখানে 3টে ধাপে জল নিচে নামছে। ফার্স্ট লেভেলটা কিন্তু বেশ বড়, কিন্তু এখন আমাদের নিচে নামতে হবে আসল সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে প্রায় 150-র বেশি সিঁড়ি নামতে হয়। অবশ্যই ভালো জুতো পরে আসবেন, কারণ এখানে নামতে একটু অসুবিধাই হয়। যেমন কি আমার একটু অসুবিধা হচ্ছিল, একটু স্লিপারি হয়ে যাচ্ছিল। যত নিচে নামছি ঝর্ণার গর্জন ততই বাড়ছে। সত্যি বলতে কি 150 থেকে 200 সিঁড়ি নামাটাও কিন্তু বেশ কষ্টের। নামতে গিয়ে পা দুটো একটু ধরে আসছে, কিন্তু নিচের ওই নীল জল আর পাথরের খাঁজ দিয়ে ওই বয়ে চলা ঝর্ণাটা দেখার জেদ আমায় থামতে দেয়নি। উফ, এই সিঁড়িগুলো দেখছেন? যারা ভাবছেন খুব সহজে পৌঁছে যাবেন, তাদের বলে রাখি পাথরের এই ধাপগুলো কিন্তু ভীষণ উঁচু নিচু। মেঘালয়ের আবহাওয়া যেমন মায়াবী, আর এখানকার সিঁড়িগুলো ঠিক ততটাই চ্যালেঞ্জিং। তবে নিচে যেতে যেতে আমি যে ঝর্ণার শব্দটা শুনতে পাচ্ছি না, ওই গর্জনটাই আসলে আমাকে ম্যাগনেটের মতো টেনে নিয়ে যাচ্ছে। সত্যি বলছি, জিম করাচ্ছে এটা অনেক ভালো ওয়ার্কআউট। আর নামার পথে দেখলাম অনেকেই খাসি ট্রেডিশনাল ড্রেস পরে ছবিও তুলছেন। তোমরা কেউ যদি আসো অবশ্যই ট্রাই করতে পারো, মেমোরি হিসেবে কিন্তু দারুণ। আর হ্যাঁ, জলের ছিটে কিন্তু একদম লেন্স অব্দি পৌঁছে যাবে, তাই ভীষণ সাবধান। এরকম প্রকৃতির মাঝে দাঁড়ালে মনে হয় যেন একদম হৃৎপিণ্ডের শব্দটাও শুনতে পাচ্ছি। শহরে ট্রাফিক আর জ্যামের চেয়ে এই ঝর্ণার জ্যাম অনেক শান্তির, তাই না? অবশেষে কথা বলতে বলতে চলে আসলাম একদম লাস্ট লেভেলে। ওপর থেকে যা ভিউ দেখেছিলাম, নিচে এসে দেখলাম তার থেকে ভিউটা আরো 1000 গুণ বেশি সুন্দর। এই জল এতটাই স্বচ্ছ আর ঠান্ডা, এখানে এসে এক নিমেষেই সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। আর জল এতটাই ঠান্ডা যে মনে হচ্ছে যেন একদম ফ্রিজ থেকে বের করেছে। এত সুন্দর ভিউ দেখার পর আমার মনে হচ্ছে যেন সত্যিই আমার সিঁড়ি ভাঙা সার্থক হয়েছে। জীবনের সব স্ট্রেস যেন এই জলের ধারার সাথে বয়ে যাচ্ছে। তোমরা যারা শিলংয়ে আসবে, এলিফ্যান্ট ফলস কিন্তু মাস্ট ট্রাই, অবশ্যই আসবে। আর এই জায়গাটা মিস করা মানে কিন্তু মেঘালয়কে একদম অসম্পূর্ণ রাখা। তারপরে আর কি, ক্যামেরাটা একটু ধরিয়ে দিয়ে আমি একটু পাগলের মতো একটু এদিক ওইদিক ছোটাছুটি করছিলাম। যেহেতু এখনো আমাদের আরো অনেক কিছু দেখা বাকি, তাই এবার আস্তে আস্তে আমাদের ফেরার পালা। এবার হলো আসল পরীক্ষা। যাওয়ার সময় তো খুব আনন্দ করতে করতে নেমে গেলাম, কিন্তু এখন এই খাড়া সিঁড়ি দিয়ে ওপরে ওঠাটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। বুকটা একটু ধকধক করছে, তবে মেঘালয়ের এই শুদ্ধ বাতাস আবার এনার্জি ফিরিয়ে দিচ্ছে। যারা একটু বয়স্ক বা হাঁটুতে সমস্যা আছে, তারা একটু ধীরে সুস্থে ওঠানামা করবেন। আর হ্যাঁ, সাথে অবশ্যই জলের বোতল রাখবেন। আর সামনের সিঁড়িটা দেখো কি খাড়া, দেখেই তো ভয় লাগছে। এখনো এতটা আমাকে উঠতে হবে। অনেকটা উঠে এসছি, উঠতে উঠতে অবস্থা পুরো খারাপ। এই বয়সে এই অবস্থা। এলিফ্যান্ট ফলস, এটা একদম উপরের অংশটা। আজকের মতো এলিফ্যান্ট ফলস অভিযান এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী গন্তব্যের একটি ভিডিওতে।